নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পনির রান্না করব। আজকে পনিরটা বাড়িতে তৈরি করিনি, দোকান থেকে কিনে আনা। পনিরটা এখন আমি প্লাস্টিক থেকে বের করে কেটে নেব। কেটে নিয়ে হালকা ধুয়ে নেব জল দিয়ে, যেহেতু বাইরের থেকে পনিরটা এনেছি তাই কেটে নিয়ে হালকা উষ্ণ জলে ধুয়ে নেব। পিস পিস করে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা আমার ছেলের খুবই পছন্দ, ও মাছ মাংস খুব একটা ভালো খেতে চায় না, পনির বানিয়ে দিলে খুবই আনন্দ করে খায়। ওই জন্য বাড়িতে বেশি দুধ থাকলে অনেক সময় আমি বাড়িতেও বানিয়ে দিই। ওর জন্য আজকে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা পনির রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকে পনিরের মধ্যে আমি 4 মগজ বাটা দেব। অন্যদিন পনির রান্না করলে আমি 4 মগজ বাটাটা দিই না, শুধু কাজু দিয়েই বানাই। কাজু আর আদা দিয়ে, রসুনটাও দিই না। আজকে পনির রান্নাতে আমি রসুনটাও দিচ্ছি। আপনারা দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। পনিরটা কাটা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা একটু বড় বড় করে কাটবো, যেহেতু ভেজে নিয়ে বাটবো, সেই জন্য। সমস্ত মশলা রেডি হয়ে গেছে। পনিরটাতে একটু নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। রান্নাটা আমি সাদা তেলে করব আজকে। আমার ছেলে চলে এসছে, ওর পছন্দের কিছু রান্না হলে রান্নাঘরে গুড়গুড় করতে থাকে। তবে আজকে গুড়গুড় করার কারণটা হচ্ছে আমি ফোনটা নিয়ে নিয়েছি বলে। ওর পরীক্ষা শেষ হয়েছে, টাইম পাস হচ্ছে না, ফোনের জন্য রান্নাঘরে এসে বসে আছে কখন আমার ভিডিও কমপ্লিট হবে। তো ও রান্নাঘরে এলে ছুটোপাটি করতে থাকে, ঠিকঠাক মতো রান্না করতে দেয় না। নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। এবার সাদা তেলের মধ্যে দিয়ে দেব। হালকা ভেজে নেব, খুব একটা ভাজবো না। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা হালকা ভেজে নিয়েছি। দেখুন দেখাচ্ছি, ক্যামেরার সামনে দেখালে পালিয়ে যায়। খুন্তি তাই দিয়ে রান্না করবে, আর কোথায় কি তেল ছিটকাবে না পড়ে যাবে কোনো ঠিক আছে। দেখুন এখানে তেলটা ফেলে দিয়েছে, প্রচণ্ড বদমাশি করে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে ছোট ছোট করে কেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভেজে নেব, ভেজে ঠান্ডা করে বেটে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দেব। টমেটোগুলো কিভাবে ভেজে নিয়ে তুলে নেব।
টমেটো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাজু, চারমগজ বাটাটা, সঙ্গে পেঁয়াজ আর আদা রসুন সব একসাথে বাটা একসাথে বেটে নিয়েছি। মশলাটা তেলের সাথে খুব ভালো মতো ভেজে নেব। তারপর এর মধ্যে টমেটোটা বেটে নিয়ে দিয়ে দেবো। বাটা দিয়ে খুব ভালো মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে আর ধনে দিয়ে দিয়েছি। মশলা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা ভালো মতো কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভেজে রাখা পনিরগুলো দিয়ে সামান্য 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে পনিরের মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায়। আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন ঢেলে নিয়েছি, রান্না রেডি হয়ে গেছে আমার। আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন, আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।